হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল রিয়াজ ব্লগ। তো আজকের ব্লগটা আমি এখান থেকেই শুরু করছি। তো আজকে পুরো দিনটা আমি তোমাদের সাথে শেয়ার করব। তো এখন বাজে 7টা। তো সবে ঘুম থেকে উঠেছি, আজকে দেরি হয়ে গেছে। তো যাই হোক, তো তোমাদের সাথে শেয়ার করব পুরো দিনটা। তো দেখো কত সুন্দর লাগছে ভিউটা, দাও তোমাদের ব্যাক দেখো বন্ধুরা। এখনো পুরোপুরি সূর্যের আলো পড়েনি, যার জন্য একটু ঘোলা ঘোলা লাগছে, কুয়াশা টাইপের। আর আমি ছাদে দাঁড়িয়ে আছি। তো দেখো মামা ফুলগুলো লাগিয়েছে, সুন্দর লাগছে না বন্ধুরা? দেখো সবে এই কটাই গাছ লাগানো হয়েছে, এখনো লাগাবে। তো এখানে একটা গাছ ছিল, কদম গাছ ছিল। তো কদম গাছটা কেটে দেওয়া হয়েছে বলে পুরো ফাঁকা হয়ে গেছে এই জায়গাটা। তো ঠিক আছে, তোমাদের সাথে আবার পরে দেখা করছি। তো বন্ধুরা, আমার কাজ হয়ে গেছে, যা কাজ ছিল সব কমপ্লিট করে ফেলেছি। আর ব্রাশ ট্রাশ সব হয়ে গেছে, আর টিফিনও করে নিয়েছি। তো তোমাদের সাথে সেটা শেয়ার করব বলে ভিডিওটা আবার অন করলাম। তো আজকে একটা জায়গায় যাব। তো আমার খুব পছন্দের জায়গা। তো তোমাদের সাথে সেখানে যখন যাব সেটা তোমাদের শেয়ার করব। তো খুব সুন্দর জায়গা, আর বছরে একবারই হয় ওইটা। তো তোমাদের সাথে সেগুলো শেয়ার করব আবার। তো বন্ধুরা, আমি দুপুর টাইমে ভিডিও করিনি, কারণ একটু ব্যস্ত ছিলাম। তো এখন আবার ভিডিও করতে চলে এসেছি। তো বিকাল হয়ে গেছে, এখন বাজে 4:30, 4:30 কি 4:45 এরকমই হবে। তো ছাদে এসেছিলাম, রিলস বানাচ্ছিলাম, কটা রিলস বানিয়েছি। তো বানানোর পরে মনে 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 ভাবলাম যে চলো একটু ভিডিও করে নিই। তো এই তোমাদের সাথে শেয়ার করবো বলে চলে এলাম। তো বন্ধুরা, এই হচ্ছে আমাদের ছাদ। তো এখন দেখাবো না, পরে দেখাবো। এখন ছাদে অনেক জামা কাপড় মেলে দেওয়া আছে, সেগুলো তোলা হচ্ছে। তো তোমাদের সাথে শেয়ার করব, কোনো একদিন অবশ্যই শেয়ার করে দেব। আর আজকে তো এক জায়গায় যাব। তো আমার জন্য অনেক স্পেশাল জায়গা সেটা, কারণ আমি অনেক ছোট থেকে সেই জায়গায় ঘুরতে যাই প্রত্যেক বছরে। কারণ একদিনও যদি না যাই, তো সত্যি বলবো আমার মন খারাপ হয়ে যায়। তো সত্যি আমি যাব আজকে ওখানে। তো সেখানে তোমাদের সাথে শেয়ার করব। তো এখনের জন্যে টাটা। তো বন্ধুরা, আমি তো রেডি হয়ে গেছি, আর এখানে মামা রেডি হচ্ছে, আর মামিও রেডি হচ্ছে, এই মাথা ছানছে। আর বোনরাও রেডি হয়ে গেছে, পরে দেখাবো। তো চলো তোমাদের সাথে ওখানে গিয়ে আবার দেখা করছি। তো এখন পুরোপুরি কমপ্লিট হয়নি, তো যাই হোক। তো বন্ধু, ফাইনালি আমি চলে এসেছি, হ্যাঁ সেইখানে, যে জায়গাটার নাম হচ্ছে, আমি রাস মেলায় এসেছি। তো তোমাদেরকেও সেটা দেখাবো, চলো। তো বন্ধুরা, যেখানে রাস পুজো হয় সেইখানে আমরা ঢুকে পড়েছি, আমরা সবাই মিলে। তো চলো তোমাদেরকে সেটা দেখাই। অনেক ভিড় হয়েছিল আজকে, মোটামুটি ভিড় হয়েছিল। তো চলো তোমাদের দেখাই। তো চলে এসেছি, তো ঠিক এই জায়গাটাই পুজোটা হয়, এখান থেকেই স্টার্ট। তারপর এই সাইডে অনেক অনেক থিম আছে, যেগুলো তোমাদের সাথে আমি শেয়ার করব। তো চলো দেখাচ্ছি তোমাদের। তো প্রথমেই চলে এসেছি, গণপতি বাপ্পা থেকে শুরু করলাম, গণেশ ঠাকুরের থেকে শুরু করলাম, যেহেতু গণেশ ঠাকুর শুভ, তো যার জন্য প্রথম ওনার থেকেই শুরু হলো। তো তারপরে এইদিকে অনেক সিনারি ছিল। তো ওই সাইডে রয়েছে রাধা কৃষ্ণ, আর রাধা কৃষ্ণর যে এটা গৌরনিতাই, গৌরনিতাই। তো এখানে এটা হচ্ছে তোমার সমুদ্র মন্থন। এখানে একটা ঝর্ণা পড়ছিল, ঝর্ণা বলতে যেটা ফোয়ারা হয় ওরকম। তো এখান থেকে শুরু। তো প্রথমে এখানে এটা কি লেখা ছিল আমার জানা ছিল না। তো এখানে সেই দোল পূর্ণিমা হয়, তো দোলার মধ্যে রাধা কৃষ্ণ রয়েছে, সেরকম একটা কিছু তুলে ধরা হয়েছে এখানে। তারপর এই সাইডে রয়েছে, এই সাইডে ওটা কি, ওটাও বুঝতে পারলাম না। আর এটা হচ্ছে তোমার কৃষ্ণ
যখন কালিয়ানাগ দমন করছিল সেই সময় এইটা তুলে ধরা হয়েছে। আর এটা হচ্ছে তোমার বাসুদেবের যমুনা পার, যখন কৃষ্ণকে পার করছিল নিয়ে, মানে মাথায় করে নিয়ে, সেই সময়কার একটা থিম তুলে ধরেছে। এখানে আর একটা রয়েছে যে মা কালী, মানে লেখাটা পরিষ্কার বোঝা যাচ্ছে না, তো এখানে আছে কৃষ্ণকালী, মানে যখন কৃষ্ণকালী বলতে সরি, ওটা রাসকালী, যখন রাধা কৃষ্ণের রাস হওয়ার অনেকেই জানো যে কৃষ্ণ কেন কালী ঠাকুরের রূপ ধরেছিল। এই আর একটা থিম, খুব সুন্দর হয়েছে। আমরা তো ছোট থেকেই দেখে আসছি যে এখন আরও সুন্দর করেছে ঠাকুরগুলো, কিন্তু তখন যখন ছোট ছিলাম তখনও এরকম ছিল। এই একটা অন্ধকার ছিল বলে ঠিক বুঝতে পারছিলাম না। তো দেখো বন্ধুরা, হনুমান যখন, হ্যাঁ, রাম লক্ষ্মণ যখন যুদ্ধ করেছিল আর লক্ষ্মণের যে তীর লেগেছিল সেই রকম কিছু। আমার অনেকটা জানা নেই, যে সময় ধরে বলবো সেরকম সময়ও নেই, যার জন্য বলতে পারছি না ঠিক করে, তো তোমরা একটু ম্যানেজ করে নিও। তো দেখো বন্ধুরা, খুব সুন্দর করেছে, বক্কাসুর বধ করছে কৃষ্ণ, এত সুন্দর যে ধারণার, আমার তো খুব ভালো লাগছিল, এত ভালো লাগছিল যে ধারণার বাইরে। তো ইনি হচ্ছে, এনারই বাড়িতে পুজোটা হয়, তো ওনারা তো মারা গিয়েছে, তো যার জন্য ওনার ছেলেরা এই মেলাটা দেয়, আর এই জায়গাটায় পুজোটা হয়। এখানে কৃষ্ণ আছে, রাধা কৃষ্ণ আছে, জগন্নাথ ঠাকুর আছে, আরও অনেক ঠাকুর। তো আমি গেলাম প্রণামীতে পয়সা দিতে, আর ওখানে একটু চন্ন মৃত্যু দিল আর একটা প্রসাদ দিল। প্রসাদটা হচ্ছে বাতাসা, যাই হোক প্রসাদই হয়, সে বাতাসা হোক আর যাই হোক। তারপরে আমরা বেরিয়ে এলাম, এটা হচ্ছে মানে বেরিয়ে যাওয়ার আলাদা, যেটা পিছন দিক দিয়ে এটার রাস্তা। তো আস্তে আস্তে আমরা সবাই বেরিয়ে এলাম, বেরিয়ে দেখলাম যে পাশেতে মানে ঠিক সাইডের দিকে ফাংশান দিয়েছে, প্রোগ্রাম চলছে এখানে। তো আমরা বেশিক্ষণ দাঁড়াইনি, প্রোগ্রামটা দেখবো না বলে দাঁড়াইনি, তো আবার তাড়াতাড়ি করে বেরিয়ে এলাম। তো মোটামুটি ওখানেও লোক ছিল তোমাদেরকে, তারপরে আমরা বেরিয়ে এসেছি। বেরিয়ে আসার পরে এবার মেলার ভিতরে ঢুকবো, যার জন্য ওখান থেকে বেরিয়ে আসছিলাম। তো এখান থেকে মেলা স্টার্ট হয়ে গেল। তো মেলার ভিতরে যাওয়ার জন্য দুটো গেট আছে, তো আমরা এই গেট দিয়ে প্রথম ঢুকলাম। তো মেলাটা এত বড় যে ধারণার বাইরে, আমার প্রথমে বুঝতেই পারিনি যে মেলাটা এত বড় দিয়েছে। আমি প্রথম দেখলাম, মানে ছোট থেকে আজ অবধি আমি দেখলাম যে প্রথম দেখলাম যে এত বড় মেলাটা, আরও মানে এত বড় যে ধারণার বাইরে। তো দেখো বন্ধুরা, কত দোকান বসেছে। তো এখান থেকে স্টার্ট করছি, দেখো কত দোকান, মানে এত দোকান আমি সত্যি বলবো দেখিনি কোনো মেলাতে। দেখো কসমেটিক থেকে শুরু করে জুয়েলারি থেকে শুরু করে সব কিছু রয়েছে এখানে। তো এইগুলো হচ্ছে প্লাস্টিকের ফুল, আর এইগুলো হচ্ছে কানের দুল আছে, অনেক কিছু আছে এখানে। তো এখানে হচ্ছে গাছপালা বিক্রি হচ্ছিল, মানে যেগুলো পাহাড়ি যে গাছগুলো হয়, অরিজিনাল যে গাছ, সেইগুলো বিক্রি হচ্ছিল। তো তারপরে এখানে রুমালের দোকান বসেছে, মানে অনেক কিছুর দোকান আছে যেটা। আর এটা হচ্ছে বাদাম, তারপরে ছোলা ভাজা, খই, আর রাসমেলা মানে জিলাপি আর কড়াই আর বাদাম, এইটা তো মানে আগেই ছোট থেকে দেখে আসছি, যখনই কেউ মেলায় যায় বাড়ি থেকে নাই জিলাপি বাদাম নিয়ে আসবে। তো এটা হচ্ছে আচারের দোকান, কত রকমের আচার এখানে বিক্রি হয়, মানে মেলায় গেলে কমসে কম 4 থেকে 5 ঘন্টা থাকলে তারপর তুমি ভালোভাবে মেলাটা ঘুরতে পারবে। তো আমাদের এইখানে সবথেকে বড় মেলা হচ্ছে রাস মেলা। তো দেখো বন্ধুরা, এটা হচ্ছে কাঁচের কাপ প্লেটের দোকান, সব রকমের জিনিস আছে এখানে।
শুধু একটা দোকান না, অনেক দোকান বসেছে মেলাতে। তো আবার অন্য লাইনে চলে এসেছি, মানে পরপর সাজানো রয়েছে, মানে লাইনগুলো এত সুন্দরভাবে করে দিয়েছে যে খুব ভালো লাগছিলো। তো এখানে জামা প্যান্ট বিক্রি হচ্ছিল, মেলাতে আবার এইসবও বিক্রি হয় আমার জানা ছিল না, তো আজকে জেনে গেলাম। তো আমি যখন ভিডিও করছিলাম, মানে আমি ভেবেই পাচ্ছিলাম না যে কোনটা ছেড়ে কোনটা দেখাবো তোমাদেরকে। তো দেখো বন্ধুরা, কত সুন্দর লাগছে সত্যি। মেলাতে আমার খুব ভালো লাগছিল, কিন্তু পরে আবার ভালো লাগছিল না, এই কারণে বসার ইচ্ছা ছিল অনেকক্ষণ হাঁটার পর। তো মামা বোনকে একটা মানে বাউল কাম টাইপের কিছু কিনে দিয়েছিল আচারের দোকান থেকে। তো মামি আর বোন এখান থেকে ক্লিপ নিচ্ছে। তো তারপর আবার চলে এসেছি, এটা হচ্ছে আমার ফেভারিট দোকান মকটেল। তো যাওয়ার সময় একটা মকটেল খেয়েই যাব ভেবে তো আছি। তো তারপরে এখানে ঘুগনির দোকান বসেছে, এই সাইডে রোলের দোকান। তো এইদিকে প্রোগ্রাম হচ্ছে, মেলার মধ্যে যে ক্লাবটা আছে ওই ক্লাবেও প্রোগ্রাম চলছিল। তো এই সাইডে মানে সেল লেগেছিল, জামা প্যান্টের সেল দিয়েছিল, ওই লাইনে যত দোকান আছে সব জামার দোকান। তো এই সাইডেও। তো বন্ধুরা এটা ভেবো না যে মেলাটা খুব ছোট না, অনেক বড়, অনেক বড়, মানে ধারণার বাইরে। তো ঘুরে ঘুরে আর ভাল লাগছিল না, তো কি বলবো, যার জন্য চুপ করে হাঁটছিলাম। যেহেতু মেলার মধ্যে অনেক জোরে গান চলছিল, তো কপিরাইট আসার জন্য আমি কিছু বলছিলাম না। তো তোমাদের সাথে এমনি এইভাবে চুপ করে শেয়ার করলাম, কি করব। তো তারপর চলে এলাম বাচ্চাদের মানে এই সব দোলা গাড়ি এইগুলো চড়াবার জন্য, বোনকে চড়াবে বলে মামা নিয়ে এলো। বোন আর এই ভাইটা, তো দুজনে বসে পড়লো। তো খুব বায়না করছিল বোন যে আমি এখানেই চড়বো, এইটা চড়বো। তো এবার স্টার্ট হয়ে গেছে। তো এখানে এবছর নতুন একটা দোলা এসেছে, দোলা বলতে ওটা ডিস্কোর মতনই অনেকটা কিছু। তো দেখো বন্ধুরা, ইলেকট্রিক দোলা ঘুরছে। আমি ছোট থেকে আজ অবধি কোনোদিনও ইলেকট্রিক দোলা চড়িনি, আমার ভয় লাগে, কিন্তু আমার ডিস্কো খুব ভালো লাগে। তারপর এটা বাচ্চাদের জাম্পিং, এদিকে মিকি মাউস, ওই যে ঠিক পাশেরটাই নতুন এসেছে এখানে, আমি এটা দেখিনি। তো এই সাইডে রয়েছে তোমার ড্র্যাগন টেন। তো আবার চলে এসেছি দোকানে কিছু কেনার জন্য, মামি নেবে। আর মেলায় গেলে আমার কিছু কিনতে ভালো লাগে না, কেন জানি না। তো তারপর আবার চলে এলাম ঘুগনি খেতে। তো আমি তো ঘুগনি ঠিকমতো, মানে আমার ঘুগনি পছন্দ নয় মেলায়, কিন্তু তাও মামি বলল যে না ঘুগনি খা। তো এই সাইডে বসেছে নাগরদোলা, বাচ্চাদের আবার বড়দের। তো মনীষ ভাই পাপড়ি চাট খাচ্ছে, তো আমিও একটু পাপড়ি চাট খেতে লেগে গেলাম। আবার তোমাদেরকে বলছি খাবি আসো। তো পাপড়ি চাটটা খুব সুন্দর ছিল, আমার তো খুব ভালো লেগেছে। তো তারপর মেলার মধ্যে এই সব থেকে এই দোকানটা আমার খুব ভালো লেগেছে, মানে ফটো ফ্রেমের দোকান। আর মানে রাধাকৃষ্ণের মানে পিকচারগুলো এত সুন্দর যে ধারণা, প্রত্যেকটা পিকচার খুব সুন্দর ছিল। আবার চলে এলাম ওই ফুল গাছ দোকানে, মানে সত্যিকারের ফুল, এইগুলো মানে প্লাস্টিক না, অরিজিনালি ফুল। একটা গাছের চারাও আমরা নিয়েছি এখান থেকে, মামা বলল চল আজকে একটা চারা নিয়েই যাব মেলা থেকে। তো আমি বলি চল। আবার এইবার চলে এলাম জিলাপির দোকানে। তো এই লাইনে যতগুলো দোকান আছে সব জিলাপির দোকান। তো দেখো বন্ধুরা, আমি তোমাদের সাথে যেটুখানি পেরেছি শেয়ার করেছি, শুধু এই কটা দোকান না। তো দেখো বন্ধুরা, কি সুন্দর জিলাপি ভাজা হচ্ছে, মনে হচ্ছিল যে আমি একবার ট্রাই করি ভাজার জন্য। তো খুব ভালো লাগছিল মেলাতে, মানে প্রচুর জিলাপি দোকান বসেছিল। মানে আবার এখানে দেখো মাঠ কড়াই ভাজা হচ্ছে, আমরা তো এটাকে মাঠ কড়াই বলি, তোমরা কি বলো একবার কমেন্ট করে বলো। আর এই সাইডে বসেছিল তোমার হাওয়াই মিঠাই। আর এই দোকানটা হচ্ছে সব কিছু মাটির মানে পাওয়া যায়, যত পুতুল আছে সব মাটির, আর খুব সুন্দরভাবে কালার করা রয়েছে, এত সুন্দর যে ধারণার বাইরে। আমার তো খুব ভালো লাগে এইগুলো দেখতে, কিন্তু আমার কিনতে ভালো লাগে না। তো তারপর চলে এলাম এখানে জিলাপি নিতে। তো বন্ধুরা, আমরা সবাই মেলা থেকে চলে এসেছি। আর মানে মেলাটা এত বড় যে আমরা পুরো ঘুরতে পারিনি,
ভালো লাগছিল না হেঁটে হেঁটে, তো যার কারণে পুরোটা ঘুরিনি। যেটুখানি ঘুরেছি তোমাদের সাথে আমি সেটা শেয়ার করেছি। আর আমরা এসে সব মানে ফ্রেশ হয়ে গেছি, তারপর আমাদের খাওয়া দাওয়াও হয়ে গেছে। তো আমি ভিডিওটা এন্ড করব বলে যার জন্য ভিডিওটা আবার অন করলাম। তো বন্ধুরা, এই ভিডিওটা আমি আজকে এখানেই শেষ করে দিচ্ছি। যদি তোমাদের ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর যদি কেউ আমার চ্যানেলে নতুন এসে থাকো তো আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দিও। তোমাদের সাথে আবার দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট ব্লগে। আজকের জন্য টাটা, গুড নাইট, সবাই খুব ভালো থেকো।